মেয়েদের সঙ্গে কথা বললেই লিঙ্গ দিয়ে পিচ্ছিল পানি বের হয়, এটা কি কোনো রোগ? একজন তরুণ ভয়ে ভয়ে চেম্বারে এসে জিজ্ঞেস করছে, ডাক্তার সাহেব, আমি কি কোনো বড় রোগে আক্রান্ত? তখন আমি জানতে চাই কেন। তখন তরুণটি বলে, আমি যখন কোনো মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলি বা চ্যাট করি, তখন হঠাৎ লিঙ্গের মাথা দিয়ে পিচ্ছিল পানির মতো কিছু বের হয়ে যায়। আমি তো কাউকে বলতে পারছি না, খুব ভয় লাগছে। এমন প্রশ্ন কি আপনিও কখনো মনে মনে করেছেন? অথবা আপনার পরিচিত কেউ কি এই সমস্যায় দুশ্চিন্তায় ভুগছেন? আজ এই বিষয়ে কথা বলবো আমি, ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন একটি বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব যা নিয়ে হাজার হাজার তরুণ অযথা ভয়, লজ্জা এবং ভুল ধারণার মধ্যে জীবন কাটাচ্ছেন। প্রতিদিন আমার চেম্বারে এমন অনেক তরুণ আসেন। কেউ বলেন, ডাক্তার সাহেব, আমার বীর্য বের হয়ে যাচ্ছে। কেউ বলেন, আমার শরীর কি দুর্বল হয়ে যাচ্ছে। আবার কেউ ভাবেন হয়তো আমার যৌন রোগ হয়েছে। কিন্তু সত্যিটা কি? এমন একজন রোগীর মুখে শুনবো তিনি কী ধরনের সমস্যায় ভুগছেন। প্রিয় দর্শক, এই ধরনের সমস্যা নিয়ে ভুগতে থাকা একজন রোগী তিনি আমার চেম্বারে এসে কী ধরনের সমস্যার কথা বলছেন শুনবো ওনার মুখ থেকে। জি, কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মূলত যে সমস্যার কথা বলছিলেন, যে কি সমস্যা হয়, আপনি কোনো মেয়ের সাথে কথা বললে বা কোনো নারীর সাথে যদি কথা বলেন, ফোনে কথা বলেন বা চ্যাট করেন বা ভিডিও কলে কথা বলেন, তখন কি হয় আপনার? মানে মেয়েদের সাথে কথা বললে শরীরে একটা অন্যরকম উত্তেজনা আসে এবং অটোমেটিকলি লিঙ্গ দিয়া সাদা আঠালো পানি বের হয়ে আসে। সাদা আঠালো পানি বের হয়, অর্থাৎ আপনি মনে করছেন সেটি বীর্য বের হয়ে যাচ্ছে। জি জি এবং যার কারণে আপনি কি ভয় পাচ্ছেন যে বীর্য বের হয়ে যাচ্ছে বলে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। জি জি আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি এই বীর্যটা বের হওয়ার কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন? এই ধরনের একটা আপনার ধারণা রয়েছে আপনার মধ্যে। জি জি আসলে এটা কোনো ধরনের সমস্যাই না, এটি একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি আজকে আপনাদের সাথে এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি। প্রথমে একটি বিষয়ে পরিষ্কার করে বলি, সব সাদা বা স্বচ্ছ তরলই বীর্য নয়। যখন একজন পুরুষ মানসিকভাবে বা শারীরিকভাবে যৌন উত্তেজিত হন, যেমন প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, রোমান্টিক চ্যাট, ভিডিও কল বা যৌন কল্পনা করেন, তখন শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসাবে কপার্স গ্ল্যান্ড বা বালভোইউরেথ্রাল গ্ল্যান্ড থেকে স্বচ্ছ পিচ্ছিল একটি তরল বের হতে পারে। এটিকে বলা হয় প্রি ইজাকুলেটরি ফ্লুইড বা প্রিকাম বা মজি। অনেকেই ভাবেন এটি বুঝি শরীর থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে। আসলে নয়। এই তরলের কাজ হলো মূত্রনালীকে পিচ্ছিল করা, বীর্য বের হওয়ার পথকে প্রস্তুত করা এবং মূত্রনালীর অম্লীয় পরিবেশকে কিছুটা নিরপেক্ষ করা। অর্থাৎ এটি শরীরের একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। যদি তরলটি স্বচ্ছ হয়, অল্প পরিমাণে বের হয়, শুধু যৌন উত্তেজনার সময় বের হয় এবং কোনো ব্যথা, জ্বালাপোড়া বা দুর্গন্ধ না থাকে, তাহলে সাধারণত এটি কোনো রোগের লক্ষণ নয়। কিন্তু যদি হলুদ বা সবুজ রঙের স্রাব হয়, দুর্গন্ধ থাকে, প্রস্রাবে জ্বালাপোড়া হয়, ব্যথা বা রক্ত থাকে, অথবা যৌন উত্তেজনা ছাড়াই বারবার অস্বাভাবিক স্রাব হয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো এই তরল বের হলে শরীর দুর্বল হয়ে যায়। বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই। অকারণে ভয় পাওয়া, অপরাধ বোধে ভোগা বা ভুয়া চিকিৎসার ফাঁদে পড়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, শরীরের সব পরিবর্তনই রোগ নয়, অনেক পরিবর্তনই আমাদের শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। তাই আতঙ্ক নয়, সচেতন হন, সঠিক তথ্য জানুন, প্রয়োজনে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। এই ধরনের স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।